চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা ঘাম হলেও যেন আমার গায়ে লাগে। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আদরের সুন্দর। আজকে আমি এমন সব ভাগ্যবান মানুষদের প্রতিনিধিদের সামনে আছি যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোন শ্রমিক বন্ধুর সাথে হাত মিলিয়ে পরে আবার রুমাল দিয়ে এটা বসে, ওই ঘামের বন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস হলো, আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাঁপকে ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা ঘাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই ঘামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আদরের সুন্দর। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত নয়। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা ধরে। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন, কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আপনি ক্ষমা করতে চাইবেন না। যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো। আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন জড়াই দেন, দ্যাট উইল বি বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখো, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছে